আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলার মূল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথম টেস্টেও যদিও বাংলাদেশ অসহায়ভাবে হেরে যায়, তবে প্রথম টেস্টের সবচাইতে ভালো দিক ছিল তাসকিন আহমেদের ছয়টি উইকেট নেওয়া। সেটা ছিল ফাস্ট বোলারের একটা অন্যরকম অনুভূতি। দ্বিতীয় টেস্টে ফিরছেন নাহিদ রানাও প্রথম ইনিংসে পাঁচটা উইকেট নিয়ে নেয়। সো এক্সপ্রেস বলার নাহিদ রানা তার গতি দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে তার প্রথম ইনিংস ধসিয়ে দেয়। মাত্র 144 রানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যায়, ফলে বাংলাদেশ লিড পেয়ে যায় 18 রানের। সেই লিডকে ধরে রেখে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মারমুখী ভূমিকায় অবতরণ করে, প্রতিটি বল টি-20 সিস্টেমেই মোকাবেলা করে, যার ফলাফল হিসেবে ভালো একটা টার্গেট সেট আপ দেয়, যেখানে জাকির আলী অনেক পাঁচটা ছয় এবং চার 8টা বাউন্ডারির সাহায্যে তিনি এই রান সংগ্রহ করেন। 91 রানের একটা দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। তার প্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজ আবার ব্যাটিংয়ে আসে এবং সেখানে তাইজুলের ঘূর্ণিতে তাইজুলের 5 উইকেট নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সেখানে ব্যাকফুটে চলে যায় এবং ম্যাচটা 101 রানে হেরে যায় এবং বাংলাদেশ জিতে 15 বছরের পর ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হারায়। দেখেই ভালো লাগছে এবং দলের সবাই উজ্জীবিত, সবচাইতে ভালো পারফরমেন্স দেখিয়েছে। পাশাপাশি বাংলাদেশ সিরিজ ড্র করায় তাইজুল ম্যান অফ দ্য ম্যাচ হয় এবং তাসকিন আহমেদ এবং আজারি জোসেফ জাহিদিন সেলস তারা দুজনে মিলে সিরিজ সেরা হয়। সো খেলাটা কিন্তু খুবই ভালো লাগছে। এইরকম ভালো খেলা আমরা সবসময় দেখতে চাই। দোয়া করি তোমরা সবসময় এরকম ভালো খেলা আমাদের উপহার দাও। শুভকামনা তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।